নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় একজন আশাকর্মীর মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রেক্ষাপটে দাঁড়িয়ে চন্দনা বাউরি, শালতোরার বিধায়িকা, তার নামটা সংযুক্ত হয়ে গেছেন। অনেকে অনেক রকম অভিযোগ করছেন, অনেক আশাকর্মীরা বিভিন্ন ধরনের প্রতিবাদ করছেন, আন্দোলন মুখর হয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো অনেকে কথা বলতে শুরু করেছেন। গ্রামের এই অত্যন্ত পরিশ্রমী মানুষটি সম্বন্ধে, যিনি বিধায়িকা হিসেবে দ্বিতীয়বার বিধানসভায় গেছেন, চন্দনা বাউরি। আমি আজকে এই প্রতিবেদনে চন্দনা বাউরি আশাকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তার দিকে যে অভিযোগের আঙুলটা উঠেছে, যে তার কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে অসম্মানিত বোধ করে শেষ পর্যন্ত এই আশাকর্মী মর্মান্তিক মৃত্যুর দিকে পৌঁছে গেছেন, এই অভিযোগে তীর যখন তার দিকে পৌঁছচ্ছে তখন তিনি মুখ খুলেছেন সংবাদ মাধ্যমের সামনে। আজকের এই প্রতিবেদনে শালতোরার বিধায়িকা চন্দনা বাউরি কি বলেছেন সেই আশাকর্মীর মৃত্যুর, মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষাপটে দাঁড়িয়ে শোনা দরকার বাংলার সমস্ত মানুষের। ওর মধ্যে অনেক গুড়ি পেঁচি ওনারা রং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বুঝেছেন জিনিসটা, এবং যাদের পরিবারের ঘটনাটি ঘটেছে তারাও বুঝেছেন যে না, চন্দনার কোনো দোষ নেই, ওনাদের পুরা দোষ এবং ওনারা ঘরে ঘরে ডেকে করছেন, এটাই বলেছি, সেটাতেই ওনাদের রাগ। বাঁকুড়াতে আশা কর্মীদের উদ্দেশ্য করে একটি মন্তব্য, সেই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। শালতোড়ার যিনি বিজেপি বিধায়ক চন্দনা বাউরি, তিনি মন্তব্য করেছিলেন যে আপনারা কি চুরি করে চাকরি পেয়েছেন। সেই বিতর্কের জেরে আজকে আশা কর্মীদের স্বাস্থ্যমন্ত্রী ডেকে পাঠান এবং সেখানে একেবারে বিজেপি বিধায়িকা তিনিও গিয়েছিলেন। কি কথা হলো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে? ওইখানে দুজন আশা দিদিমণি ছিলেন, আমি ছিলাম এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তারপরে ওনার যারা প্রতিনিধি, যে ওনার যারা আছেন স্বাস্থ্যমন্ত্রীর অফিসের, ওনারা ছিলেন। তার সাথে সাথে বাঁকুড়ার যিনি সিএমএইজি উনি ছিলেন, আমাদের যিনি সিএমএইজি ওইদিকের, তো উনি ছিলেন, এসডিও স্যার ছিলেন, আর ছিলেন যে পরিবারের মানে আশা দিদিটি মারা গেছেন আমাদের ওই পাশের গ্রামেরই, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার এরকম হবে। হ্যাঁ, তো ওনাদের বাড়ির লোকজন ছিলেন 3 জন। তো আমাদের কথাবার্তা হলো এবং সবাইকে একে একে করে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে না হয়েছে। ওনাদের পরিবারের যে কথা, উনি অসুস্থ হয়েছিলেন, রাত্রেবেলা পেটে ব্যথা হয়েছিল, তারপর আশা দিদিতে ওষুধ থাকেই, তো সেই ওষুধ ভোরবেলায় উনি খেয়েছিলেন এবং খাওয়ার পরে আরও শরীরটা অসুস্থ হয়ে যায় এবং বাড়িতেই উনি মারা যান। তো ওনার একটা জিনিস আপনাকে প্রশ্ন করছি দিদি, আপনি যখন গিয়েছিলেন, ভিডিওতে যেটা দেখা যাচ্ছে গাড়ির মধ্যে থেকে বলছেন, মানে হঠাৎ করে এই কথা বলতে গেলেন কেন? মানে আপনাকে ঘিরে ধরে কি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল তার জন্য বাধ্য হলেন, না কেন এই কথাটা বললেন হঠাৎ? ওইটা আমার যে ঘটনাটা আপনারা দেখেছেন, ওইটা আমার গ্রামের ঘটনা। তো আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এবং ইকেওয়াইসির জন্য আশা দিদিদেরকে এখন ওনাদেরকে এই কাজটা দেওয়া হয়েছে। ওনাদের মা এবং বাচ্চা দেখার কাজ আমরা সেটা সবাই জানি, কিন্তু তার সাথে সাথে ওনাদেরকে এই কাজটা দেওয়া হয়েছে। তো বাড়িতে বাড়িতে গিয়ে করার কথা বলা হয়েছে, কিন্তু যেহেতু আমি একজন জনপ্রতিনিধি এবং মানুষের আশীর্বাদে আমি ভোট পেয়েছি, তো আমার এলাকার মানুষ আমাকে প্রতিনিয়ত আমাকে কমপ্লেন যে ওনারা বাড়িতে বাড়িতে করছেন, এবং আমি দেখলাম যে আমার গ্রামের আশা দিদিমণি যিনি আছেন উনিও তারা কি করছেন না? হ্যাঁ, করছেন না একবারই তা না, ওনারা বাড়িতে যাচ্ছেনই না, নিজেদের বাড়িতে ডেকে নিচ্ছেন। এবং ওইটাই আমি বলেছিলাম যে আপনি আপনার বাড়িতে ডেকেছেন। স্পেসিফিক্যালি কোন ব্লকের? গ্রামে গঙ্গাজল ঘাটি ব্লক, আমার গ্রামের নাম কেলাই, এবং ওই আমার গ্রামের যিনি আশা দিদি আছেন ওনাকেই বলেছি। ওনাকে বললাম যে আপনাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে, একদিনের ট্রেনিং পেয়েছেন আপনি, তো আপনি কাজটা কেন করছেন না, বাড়িতে বাড়িতে গিয়ে করছেন না? না আমি পাচ্ছি না। তো আমি তখন বলেছি যে আপনি কি তাহলে চুরি করে কাজটা পেয়েছেন? আমি তো এটা বলিনি যে আপনি তৃণমূলের থেকে টাকা পেয়েছেন বা আরও আদার্স কিছু অন্য কিছু বলিনি, আমি বলছি আপনি কি চুরি করে কাজটা পেয়েছেন, এইটাই বলেছি। তো ওনারা বলছেন কেন বলবেন, তৃণমূলের আমল কেন বলবেন? তো আমি বলি আমি তো তৃণমূলের আমল বলিনি, আমি বলেছি এটা বিজেপি সরকার, তৃণমূল সরকার না, এটা বলা কি ভুল হয়েছে? না বলছেন না আপনি কেন বলবেন, কী জন্য বলবেন, আপনার মুখের ভাষা খারাপ। তা আমরা একজন বাউরি সম্প্রদায়ের মানুষ এবং আমাদের গোদা গড়গড়িয়া বাংলা ভাষা, একদম ওই গুটিয়া ঘুরানো, মার ভাত, তারপরে এই আমাদের বাংলা ভাষা আপনারা জানেন যে আমরা একদম আদিবাসী মানুষ, জনজাতি মানুষ আমরা। তো আমাদের মুখের ভাষা সম্ভবত এই ঢেকি ভানা চাল, ঢেকিতে
কি যেন একটা উনি বলছিলেন যে আপনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে একজন আশা দিদি বলছিলেন যে আপনি বলেছেন ধান ভেঙে দেবো। তো আমি এই কথা বলেছি যে দেখবেন, আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, আমি এই কথা বলিনি। ওনারা মিথ্যামিথ্যা অনেক কথাই বলছিলেন, ওনাদের পুরা দোষ এবং ওনারা ঘরে ঘরে ডেকে করছেন, এটাই বলেছি। সেটাতেই ওনাদের রাগ, এবং এটা আমি আমাদের গ্রামের আশা দিদিমণিকে বলেছি, আদার্স কাউকে তো বলিনি। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেখুন যে যে কথাটা, যে শব্দটা আপনি, এটা কি আপনি মনে করছেন যে এখন কি মনে করছেন যে ভুল বলা হয়েছিল, নাকি না আপনি যা বলেছেন আপনার সিদ্ধান্ত অন্য, কি বলবেন? দেখুন, আমি তো কোনো ভুল কথা বলিনি। ওনারাও একজন সরকারের মানে কাজ করছেন, আমিও সরকারের জনপ্রতিনিধি। অতএব আমি যেটা ফিল্ডে ঘুরে ফিরে যেটা দেখছি, মানুষ যে কমপ্লেনটা করছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি। আমি কোথায় ভুল বলেছি? সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াই তো আমাদের সবারই কাজ। সরকারের একজন প্রতিনিধিরও যেমন কাজ, সেরকম সরকারি যারা চাকরি করেন তাদেরও কাজ। তো সেখানে আমি কোথায় ভুল বলেছি যে আপনারা ঘরে কেন ডাকছেন? ঘরে না ডেকে আপনারা বাড়িতে বাড়িতে যেটা বলা হয়েছে আপনাদেরকে সেখানে গিয়ে করুন। আর আপনারা যদি না পাচ্ছেন বলবেন, গ্রামে অনেক শিক্ষিত ছেলে আছে, তাদেরকে আমরা দিয়ে করাবো। আমরা অলরেডি বিডিও অফিসে আমাদের এলাকার কিছু শিক্ষিত ছেলের নাম পাঠিয়েছি, এবং তারা ওনাদের সাথে এই যে পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতির জেরে একজনের, এই রুম্পা মণ্ডল যার মৃত্যু হলো, তাদের পরিবার বা পাশে থাকার আশেপাশে কোনো সাহায্য, কোনো কিছু করবেন? যে তাদের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রী অলরেডি, অবশ্যই আমি স্বাস্থ্যমন্ত্রীকে বললাম, দাদা আপনি পরিবারকে ডাকুন, এবং আমার কথা মতোই উনি ডেকেছিলেন। ওনার পরিবারের সঙ্গেও আমার কথা হলো। যিনি মারা গেছেন ওনার ভাসুর হচ্ছেন আমাদের যে হাই স্কুল আছে, বনাসড়া হাই স্কুল, সেই হাই স্কুলের টিচার একজন। তো ওনার সঙ্গে উনিও এসেছেন, ওনার সঙ্গে আমি কথা বললাম, কিন্তু ওনারা কোনো দিনই বলছেন নাই, সেদিন থেকেই ওনারা কিন্তু বলেন নাই যে চন্দনা বাউরির জন্যই মারা গেছে। এটা আশা দিদিমণিরাই ঘুরিয়ে ফিরিয়ে রাজনীতির একটা রং লাগানোর চেষ্টা। এবং এই যে অফিসে গেছিলাম আমি, ওই অ্যাসোসিয়েশন না কি যেন একটা বলছে সংগঠন, সেই তারাও দেখলাম গিয়েছিল ভিতরে, ওনাদের সঙ্গে গিয়েছিল। মানে একটা কোনোভাবে আপনার বক্তব্যটাকে রাঙানো হচ্ছে, রাজনৈতিক রং রাঙানো হচ্ছে। হ্যাঁ, ওনারা চাইছেন একটা অন্যরকম রূপ দিতে, এবং সেখানে দুজন ওই কি যেন সিপিএমের একটা সংগঠন অ্যাসোসিয়েশন না কি যেন বলছে, সেই হ্যাঁ এসইউসিআই না কি যেন বলছে, ওইটা নিয়ে ফেরে গেছিলো। তো আমাদের মন্ত্রী বললেন যে ওনারা কারা, ওনারা কেন আসছেন? আশা দিদি মানে আপনাদের কথা শুনবো, আপনারা বলুন, আপনারা যেটা বলবেন আমরা সেটাই শুনবো। আপনারা যদি বলেন যে চন্দনা বাউরি ভুল, তাহলে ভুল। আপনারা যদি বলেন যে না ওনারও দোষ আছে, আমাদেরও দোষ আছে, তাহলে আপনারা বসে আমরা আলোচনা করব। তো উনি ক্ষতিপূরণের কোনো কথা হলো বা ব্যবস্থা? ওনাদের একটি ছোট্ট বাচ্চা আছে, ওনার পরিবারের লোক কখনোই বলছেন নাই যে চন্দনা বাউরির বলাতে এরকমটা হয়েছে, কখনোই বলছেন না ওনারা। ক্ষতিপূরণ কি ব্যবস্থা? ক্ষতিপূরণ অবশ্যই, ওনার একটি ছোট্ট বাচ্চা আছে, 11 বছরের একটি মেয়ে আছে, তো তার অবশ্যই পড়াশোনার ব্যবস্থা। এবং আমাদের মন্ত্রী যিনি যেটা বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই ওনার পরিবারে, ওনারা যিনি হাজব্যান্ড আছেন AA পাস, এবং ওনার একটা অবশ্যই দেখা যাক আমাদের মুখ্যমন্ত্রী কি করেন। আমি বলেছি, আমি পরিবারকে ডাকতে বলেছি, মানে কিছু না কিছু অবশ্যই করবেন। আপনারা জানেন যে বিগত দিনে যে আমাদের কি আপনার তরফ থেকে না রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সরকারের তরফ থেকেই হবে ওনাদের যেটা প্রাপ্য, এবং ওই দাদা ভাইটিকে একটা কাজের ব্যবস্থাও চিন্তা ভাবনা করছেন। এবং আমি ওনাদের বাড়িতে যাব। ওনার পরিবারের লোক কখনোই বলছেন না যে চন্দনা বাউরির দোষ, এটা ওনারা ঘুরিয়ে পেঁচি একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন, ঘুরিয়ে পেঁচি। এবং আমার মুখের ভাষা নিয়ে ওনারা কথা বলছেন। তা আমরা বাউরি জাতি, একদম গ্রাম বাংলা থেকে উঠে এসেছি, মাঠ থেকে উঠে এসেছি, ওনাদের মতন তো সুশিক্ষায় শিক্ষিত নয়। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি। তা আমি জানি না কি খারাপ কথা বলেছি। আমি এটাই বলেছি যে উনি যখন বলেছেন যে আমি পাচ্ছিনি, আপনাকে একদিনের ট্রেনিং দেওয়া হয়েছে, আপনি যখন পাচ্ছেন না, তখন আমি বলতে বাধ্য হয়েছি যে আপনি কি তাহলে চুরি করে চাকরিটা পেয়েছেন, টুকলি করে আমার ভাষাটা হয়তো অন্যরকম বলা হয়েছে, কিন্তু আমি যদি বলতাম টুকলি করে চাকরিটা পেয়েছেন, তাহলে কি উনি ভালো বলতেন আমাকে? কথার মধ্যে অনেক ঘুরি পেঁচি ওনারা রং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বুঝেছেন জিনিসটা, এবং যাদের পরিবারের ঘটনাটি ঘটেছে তারাও বুঝেছেন যে না চন্দনার কোনো দোষ নেই, এবং এটা আশা দিদিমণিরাই ঘুরি পেঁচি একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।